এটা ঘ্রাণ আর কি বলবো ভাই, সেই মিষ্টি। যখন ভাব করে পড়েছে তখনই আমি দৌড়ে যে কি সুন্দর পিঠা হয় তাই ওর সাথে শেয়ার করি। এখন পর্যন্ত কারা কারা এই সিজনে পাকা তাল খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দিব চলবে দুলে দুলে। আমি এখন আছি লাকুটিয়া জমিদার বাড়ির সেই দিঘির পাড়ে। আমার পিছনে তাল গাছ এবং তার ঠিক সামনেই একটা বড় দিঘি। আমি ভ্রমণ পাগল মানুষ, ঘুরে বেড়াই এই বরিশালের মধ্যেই, বাংলার রূপ গ্রাম বিভিন্ন জায়গায় প্রকৃতির মাঝে। তারই ধারাবাহিকতায় আজকে এসেছি এই লাকুটিয়ার জমিদার বাড়ির এই দিঘির পাড়ে। এখানে একটা বড় আম বাগান আছে। শ্রাবণের মেঘ আকাশে যখন ভেসে বেড়াচ্ছে এরকম সুন্দর জায়গায় ঘুরতে তখন খুবই ভালো লাগে। আমার হাতে দেখেন একটা তাল, পাকা তাল। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি তখন আমার ঠিক পিছনে গাছ থেকে এই পাকা তালটি পড়েছে। আমরা ছোটবেলায় কত পাকা তাল কুড়িয়েছি, মনে পড়ে সেই শৈশবের স্মৃতিগুলো। তালটি যখন ভাব করে পড়েছে তখনই আমি দৌড়ে যে তালটি কুড়িয়ে এনেছি। ছোটবেলায় এরকম তাল অনেক কুড়িয়েছি। এই পাকা তালের যে ঘ্রাণ, এই পাকা তালের নির্যাস, এইটাকে যখন মণ্ড তৈরি করা হয় ছিলে, এটা থেকে কি সুন্দর পিঠা হয় তা বলে বোঝানোর মতো নয়। আমি বারবার এই পাকা তালটা শুকছি আর সেই পাকা তালের মিষ্টি একটা ঘ্রাণ, মন মাতানো ঘ্রাণ আমি বারবার পাচ্ছি। এই ঘ্রাণ আসলে কাউকে বলে বোঝানো যাবে না, এটা শুধুমাত্র উপলব্ধি করার একটা বিষয়। আমি তালটি এখন ছিলবো এবং ছিলে কিছুটা খাওয়ার চেষ্টা করবো। আমি সেই শৈশবের দিনগুলোতে ফিরে যেতে চাই, যা আমার জীবন থেকে আর কোনোদিন ফিরে আসবে না। তালে যে আঁশ দাঁতে আটকাচ্ছে এবং তালের ঘ্রাণ এবং প্রচন্ড মিষ্টি তাল, বলে বোঝাতে পারবো না ভাই। অপূর্ব, সেই মিষ্টি। ছোটবেলায় যখন এই তাল বাড়ির বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনতাম তখন মা, চাচি, নানি, দাদিরা এই তাল আউড়িয়ে এটার থেকে কাই বের করে তারপরে ময়দার সাথে মিশিয়ে নারকেল টারকেল দিয়ে সে পিঠা বানাইতো। এটা ঘ্রাণ, এটা ঘ্রাণ আর কি বলবো ভাই, দুর্দান্ত। পুরা মুখ আমার রসে ভরে গেছেন। সদ্য তাল গাছ থেকে পড়া তাল, মজাই আলাদা। এখন পর্যন্ত কারা কারা এই সিজনে পাকা তাল খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর পাকা তালের পিঠা কার কার ভালো লাগে সেটাও বলবেন। আবহমান বাংলার এই সবুজ রূপে আমি হারাই বারবার প্রকৃতির ভালোবাসা, নিখাদ ভালোবাসা। সুযোগ পেলে নয়, বরঞ্চ আমি প্রকৃতির মাঝে মিশে যেতে শত ব্যস্ততার মাঝেও সময় বের করে নেই। এত বড় তাল একা শেষ করা যাবে না, তাই ওর সাথে শেয়ার করি। প্রকৃতির মাঝে ঘুরতে আমি শত ব্যস্ততাকেও উপেক্ষা করতে পারি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এই বাংলার নতুন কোনো জায়গায় বা পুরনো কোনো পথের মোড়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর অবশ্যই প্রকৃতিকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।